আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত জানবো পেজ বিল্ডার জিনিসটা কি? এলিমেন্টের সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানার ট্রাই করব। প্লাস আমরা ইলিস্ট্রি উপর ট্রাই করব আমাদের ড্যাশবোর্ডে। তো চলুন প্রথমত আমরা জানি পেজ বিল্ডার জিনিসটা কি? পেজ বিল্ডার হলো এমন একটা টুল বা সফটওয়্যার যেটা দিয়ে আপনি খুব সহজে একটি ওয়েবসাইটে পেজ ডিজাইন করতে পারবেন কোনোভাবে কোডিং নলেজ ছাড়াই। ঠিক আছে? তো আমি যদি আপনাকে এক্সাম্পল সহকারে বলি, আপনি হয়তোবা কখনো Microsoft PowerPoint ইউজ করছেন। যে PowerPoint টা হয় কি আমরা বিভিন্ন স্লাইড করি, তাই না? তো স্লাইডে আমরা বিভিন্ন ইমেজ, টেক্সট, ব্যাকগ্রাউন্ড আরকি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি বসাই দেই। ঠিক সেম পেজ বিল্ডার দিয়ে আমরা ওয়েবসাইটে পেজ বানাতে পারি। যেমন আমি যদি প্রথমত চলে যাই, আমার এলিমেন্টরি ওয়েবসাইটে যাই প্রথমত আমরা দেখে আসি elementor.com। তো এই ওয়েবসাইটে আপনি একটু যদি বেশ নিচে স্ক্রল করেন দেখুন, এখানে যে কাজগুলা হচ্ছে এখানে আপনার কোনো কোডিং নলেজ ছাড়া আপনি ভিজুয়াল ভাবে দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনি জাস্ট ইন্সপেক্ট করে বা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে জাস্ট ছেড়ে দিচ্ছি। ঠিক আছে? তো এইভাবে জাস্ট আমরা একটা সাইট বিল্ড করতে পারি। তো বিভিন্ন অপশন আছে, সেই অপশন গুলো আমাদের লেফট সাইডে থাকে। তো এই যে একটা ভিডিও জাস্ট ভিডিওর জন্য দেখতে পাচ্ছেন, আমি স্টপ করলে বুঝতে পারবেন। এই যে অপশন গুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার টেক্সট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, বাটন, তারপরে ম্যাপ, আইকন। তো এই জিনিসগুলো আমরা আরকি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি ছাড়ে দেব। দেখবেন যে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন যে আপনি কি বানাতে চাচ্ছেন বা কি জিনিস করতেছেন। তো এবার যদি বলি এলিমেন্টর কি? এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। যেটা হচ্ছে আপনার পপুলার একটা পেজ বিল্ডার যেটা দিয়ে আপনি খুব সহজে ওয়েবসাইট বিল্ড করা যায় এবং এটা রিসোর্স অনেক বেশি। যে এটা আপনার অ্যাড অন অনেক বেশি পাওয়া যায়। ফ্রি প্লাগইন অনেক পাওয়া যায়। তো এলিমেন্টের মতো কি আরো কি বিল্ডার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে এলিমেন্টের মতো। আরো অনেকগুলা বিল্ডার আছে পপুলার, যেমন WPFI, DB, তো এরকম অনেকগুলা আছে। তো আমরা এলিমেন্টর জানলে বা যেকোনো একটা বিল্ডার যদি আপনি ভালোভাবে জানেন, সেক্ষেত্রে আপনি যেকোনো বিল্ডারে কাজ করতে পারবেন। জাস্ট একটু চেঞ্জ মনে হবে। তো এলিমেন্টর দিয়ে আমরা যেহেতু কাজ করব সেক্ষেত্রে আমরা একটু জানি এলিমেন্টর এর ২ টা ভার্সন আছে। একটা হচ্ছে পেইড ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন। তো আমরা ফ্রি ভার্সন এ কি পাই? ফ্রি ভার্সন এ বলতে আমরা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি টেক্সট, ইমেজ, বাটন, ভিডিও, গ্যালারি, আইকন, টেক্সট এডিটর, তারপরে আপনার লাইভ ডিজাইন দেখতে পাবেন। আপনি মোবাইল রেসপন্সিভ করতে পারবেন। এই যে অপশন আছে মোবাইল রেসপন্সিভ এ। তো এবার যদি আমি পেইড এর কথা বলি যে এলিমেন্টর প্রো যেটা, প্রো ক্ষেত্রে আমরা কাস্টম ফর্ম পাবো। যেখানে আপনি যোগ করতে পারবেন সাবস্ক্রিপশন ফর্ম গুলা বা কন্ট্রাক্ট ফর্ম যোগ করতে পারবেন, পপ-আপ ডিজাইন করতে পারবেন, প্রফেশনাল টেমপ্লেট বানাতে পারবেন, WooCommerce এ কাস্টম আপনি ডিজাইন করতে পারবেন, হেডার, ফুটার, তারপরে আপনার ব্লগ, তারপরে ব্লগের ক্যাটেগরি ডিজাইন করতে পারবেন আলাদা, আলাদা চাইলেই। তো আপনি বিভিন্ন অ্যাডভান্স কিছু আইকন পাবেন, প্রিমিয়াম সাপোর্ট পাবেন প্রো ক্ষেত্রে। তো এবার যদি আমরা যে একটু প্রাইজিং এর ক্ষেত্রে প্রাইজিং এ যাই, তো এখানে এলিমেন্টর নিজেই আবার হোস্টিং অফার করে। প্লাস এলিমেন্টর আমরা ইউজ করব পেজ বিল্ডারটা, তাই না? তো পেজ বিল্ডার একটু প্রাইস দেখে আসি। তো পেজ বিল্ডারে যখন আসবেন আপনি, পেজ বিল্ডারে আসার পরে আপনি দেখেন, এখানে হচ্ছে আপনাদের অলরেডি স্টার্টআপ যে প্যাকেজটা আছে দেখুন, একটা সাইট ইউজ করতে পারবেন ফিচার। আপনি 24 আওয়ার ২৪ ঘন্টায় আপনি সাপোর্ট পাবেন ৭ দিন, কোনো সমস্যা নেই। ৫৭ টা উইজেট পাবেন। উইজেট জিনিসটা আমরা বিস্তারিত জানবো পরে, সমস্যা নেই। এখন আমার তো ধরে নিন উইজেট আপনার একটা সেকশন বা একটা ডিজাইন মূলত আরকি। তো এরকম আরকি বিল তাদের তৈরি করা আছে। আপনি চাইলে ওটাকে ইউজ করতে পারবেন। যদি আপনি এই প্যাকেজটা কিনেন। তো আপনার টেমপ্লেট তৈরি করা আছে। সাপোজ এই যে পেজের ডিজাইনটা দেখতেছেন, এই পেজের মতো পেজ তৈরি করা আছে। আপনি চাইলে জাস্ট ওয়ান ক্লিকে ইনস্টল করে আপনি জাস্ট ইউজ করতে পারবেন। তো থিম বিল্ডার অবশ্যই পাচ্ছেন, ডায়নামিক কনটেন্ট পাবেন, দেন পাচ্ছেন ফর্ম বিল্ডার। ঠিক আছে? আর আপনি পপ-আপ এর অপশন পাবেন না, এই ৪ টা অপশন পাবেন না। এবার যদি আপনি অ্যাডভান্স এর সোলো তে যান, যেটা পপুলার, সেক্ষেত্রে আপনার $৭ এর মতো পেমেন্ট করতে হবে মান্থলি। ঠিক আছে? তো আপনার সাইড একটা এটা সাপোর্ট পাবেন আপনি 24/7। দেন আপনার ৮৬ টার মতো উইজেট পাবেন। ২০ টার মতো আপনি টেমপ্লেট ফ্রিতে পাবেন। ঠিক আছে? বাকি সব সাপোর্টই পাবেন। তো এখানে ৩ নাম্বারটা যদি অ্যাডভান্স এ যায়, দেখেন এখানে ৩ টা সেট ইউজ করতে পারবেন। ৮.25 মূলত যে আপনার মান্থলি দিতে হবে 25 সেন্ট পর্যন্ত, 8.25 সেন্ট। তো এখানে 24 আওয়ার সাপোর্ট পাবেন, ৮৬ টা প্রজেক্ট পাবেন, ৩০ টার মতো আপনি টেমপ্লেট পাবেন। বাকি জিনিসপত্র সব সেম। তো এইগুলো আরকি যারা আরকি অনেকগুলা সাইট নিয়ে কাজ করে বা অনেক সময় আপনার লাইসেন্স সেল করে তাদের জন্য আরকি, তারা এগুলা কিনে রাখে। এগুলা সেল করতে পারে, লাইসেন্স সেল করা যায়।
তো এই যে এখন আপনি একটা প্যাকেজ কিনবেন, এই প্যাকেজটা যদি একটা লাইসেন্স দিও, সেই লাইসেন্সটা আপনি একটা সাইটে ইউজ করতে পারবেন। মাল্টিপল সাইটে ইউজ করতে পারবেন না। ওই লাইসেন্সটা কার্যকর হবে না সেক্ষেত্রে। তো আমরা প্রথমত কাজ করি, আমরা ফ্রি ভার্শনটা ইনস্টল করি। আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। দেন আমরা এখানে অপশন আছে যে প্লাগইনস, ইনস্টল প্লাগইন। আমি অলরেডি আপনাকে এগুলা সবগুলো ব্রিফ করছি। কোথায় কি অপশন আছে। তারপর এড প্লাগইনে যাব। এখানে সার্চ করব এলিমেন্টর। এলিমেন্টর সার্চ করার পরে এখানে এলিমেন্টর আসবে, প্লাস আরো কিছু অ্যাড অন আসবে। আমি অ্যাড অন কথা আগেও বলছি একবার। অ্যাড অন হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আমার প্লাগইন। আমি প্লাগইনটা আপনাকে ইনস্টলে দেই। এই প্লাগইনে আপনার যে ফ্রি ভার্সনে বেশ কিছু অপশন পাবেন। কিন্তু প্রিমিয়াম জিনিসগুলা দেখা যাবে যে এই অ্যাড অন গুলাতে কেউ তৈরি করে রাখছে। যেটা আপনার প্রোতে কিনতে হইতো। বাট এরা কিন্তু ফ্রিতেই দিচ্ছে। বিভিন্ন কোম্পানি এগুলা তৈরি করে রাখছে। তাদের পপুলারিটিও বাড়ে এবং প্লাগইন গুলো এদেরও প্রিমিয়াম ভার্সন থাকে। এই প্লাগইন গুলোরও প্রিমিয়াম ভার্সন থাকে। বাট এলিমেন্টের যে প্রো ভার্সনটা এটা আরকি একজন সাধারণ আরকি ব্যবসায়ীর ক্ষেত্রে খুবই আরকি বেশি বাজেট ফ্রেন্ডলি হয়। বাজেট বেশি হয়ে যায়। যে বাজেটটা দিয়ে নিতে পারে না অনেক সময়। সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে ফ্রি প্লাগইনটা ইনস্টল করতে হচ্ছে। আর পেইড আপনার না কিনে এখানে যে অ্যাড অন গুলা ছিল যেকোনো অ্যাড অন থেকে আপনার বিভিন্ন অপশন নিতে হচ্ছে। প্লাগইন ইনস্টল করে কাজ করতে হচ্ছে। তো এটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার সময় আমার তো ডিরেক্ট ইনস্টল হয়ে গেছে। আপনার কাছে হয়তোবা পপআপ আসতে পারে। আসার পরে আপনার কাছে একটা উইন্ডো আসবে যেখানে আপনি চাইলে ইমেইল দিয়ে সাবস্ক্রিপশন নিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন তাতে। বা চাইলে আপনি স্কিপ করতে পারেন। আমি অলরেডি ইনস্টল করছিলাম একবার, সেজন্য এখানে অপশন আসতেছে না। আপনার ক্ষেত্রে হয়তোবা একটা পপআপ আসবে। তো এখানে আপনি যখন পেজে যাবেন, পেজে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনার নতুন একটা পেজও এড হয়ে যাবে সেক্ষেত্রে। যখন আপনি এলিমেন্টরটাকে ইনস্টল করবে। আর এখানে আপনি ২ টা অপশন পাবেন, এলিমেন্টর এবং টেমপ্লেট নামে ২ টা অপশন। আমি অলরেডি ইনস্টল করছি। আর আমাকে সেক্ষেত্রে কোনো এলার্টও দিচ্ছে না। আপনি যেহেতু এটাকে একবার সাবস্ক্রাইব করে আসছি বা আমি স্কিপ করতে চাইলে স্কিপও করতে পারবেন আপনি খুব ইজিলি। আপনার ওখান থেকে নেক্সট করে বা স্কিপ করে আপনি এই এই পর্যায়ে চলে আসতে পারবেন ইজি ভাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা এলিমেন্টরের যে সেটিং গুলো আছে, সেটিং গুলো নিয়ে কথাবার্তা বলব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।